আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের ইউনিট 1টা দেখানো হয়েছিল, আজকে তোমাদের ইউনিট 2 দেখাবো, মাই স্টাডি গাইড। আচ্ছা, এখানে দেখো 3টা ছবি আছে। কলিন্স কোবিল্ট ইংলিশ গ্রামার হেল্পিং লার্নার্স উইথ রিয়েল ইংলিশ। এটা হলো ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি 4th এডিশন। আর এটা হলো অক্সফোর্ড স্কুল ডিকশনারি ইন এখানে ইন কালার ইজি টু ইউজ। আচ্ছা, যাই হোক, 3টা বই দেওয়া আছে, 3টা বই খুবই অসাধারণ। হ্যাঁ, তোমরা যদি হাতে তোমাদের কোনো টাকা থাকে তাহলে অবশ্যই কিনে নেবা। হ্যাঁ, ইংরেজি শেখার ক্ষেত্রে এই 3টা বই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ক্যামব্রিজ লার্নার্স, আমরা বাংলাদেশে যেগুলো ডিকশনারি পড়ি, ওই ডিকশনারিগুলো আসলে মাঝে মাঝে দেখা যায় যে ভুলই দেওয়া থাকে। হ্যাঁ, এই তুমি যখন ক্যামব্রিজের ডিকশনারি অথবা অক্সফোর্ডের ডিকশনারি পড়বা, তখন অরিজিনাল মিনিংটা পেয়ে যাবা। আমার এক স্যার আছে, সেও একই কথা বলতো যে বাংলা ডিকশনারি কখনো দেখা যাবে না, বাংলা ডিকশনারি দেখলেই জীবনে একটা লস হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা আইএলস করতে চাও তাদের জন্য এটা প্রয়োজন আর কি। যারা আইএলস করবা ভবিষ্যতে ইচ্ছা আছে, হ্যাঁ, তারা আগে থেকে একটু পড়ে 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 রাখতে পারো, ভবিষ্যতে কাজে আসবে। লার্নিং আউটকামস, সরি একটা ফোন আসছিল। আচ্ছা, যাই হোক, learning outcomes. After we have started this unit, we will be able to look up words in a dictionary. কিভাবে এটা ডিকশনারিতে শব্দ খুঁজতে হয়। সরি, আচ্ছা, learning outcomes. After we have started this unit, we will be able to look up words in a dictionary, read and understand the table of content pages. আমরা ডিকশনারিতে শব্দ খুঁজতে শিখব এবং বুঝতে এবং পড়তে শিখব কন্টেন্ট, যেসব কন্টেন্ট আছে কন্টেন্টের টেবিলগুলো। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম হতে পারে। আচ্ছা, দেখো, লিসন 1, ফাইন্ড ইউর ওয়ার্ডস, রিড দ্য ডায়ালগ। টিচার, স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? শিক্ষক বলতেছে, শিক্ষার্থীরা, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? তোমাদের কি একটি ডিকশনারি আছে? শব্দ ভাণ্ডার, ডিকশনারি মানে কি? শব্দ ভাণ্ডার। রূপা, ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। রূপা বলতেছে যে, জি শিক্ষিকা, আই হ্যাভ ওয়ান, আমার একটা আছে। আনন্দ বলতেছে, আই হ্যাভ ওয়ান টু। আনন্দ বলতেছে যে, আই হ্যাভ ওয়ান টু, মানে আমারও একটা আছে। টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি? শিক্ষক বলতেছে যে, তোমরা কি জানো যে কিভাবে ডিকশনারিতে একটা শব্দ খুঁজে বের করতে হয়? রূপা, নট রিয়েলি, ইট অফেন টেকস এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। সত্যি না, এটা মাঝে মাঝে অনেক সময় নেয় একটা শব্দের, ডিকশনারিতে একটা শব্দের অর্থ খুঁজতে। টিচার, হাউ অ্যাবাউট ইউ? আনন্দ আনন্দ শিক্ষক বলতেছে, আনন্দ তোমার কি অবস্থা? আনন্দ বলতেছে, সেম উইথ মি, আমার একই অবস্থা। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায়ই কনফিউজড হয়ে যাই। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওহ, অনেকগুলো শব্দ, অনেকগুলো সাইন, ঝামেলা। টিচার, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। শিক্ষক বলতেছে যে, এটার কারণ হলো তোমরা এটা ডিকশনারিতে কিভাবে তাড়াতাড়ি একটা শব্দ খুঁজে বের করতে হয় এটা শেখনি। রূপা, আনন্দ, হাউ ক্যান উই ডু ইট টিচার? শিক্ষক বলতেছে যে, আনন্দ এবং রূপা বলতেছে যে, আমরা এটা কীভাবে করবো শিক্ষিকা? টিচার বলতেছে, ওকে, লেটস স্টার্ট উইথ পেজ ফ্রম এ ডিকশনারি। ওকে, তাহলে ডিকশনারি একটা পেজ থেকে শুরু করা যাক। দেখো, এটা হলো একটা ডিকশনারি পেজ, পি বা সাউন্ড, বেপি বা। আচ্ছা, এটা তোমরা যে কোনো ডিকশনারিতে দেখতে পারবা, বাংলা একাডেমির ডিকশনারি বা যে কোনো। এটা নিচে হলো টেকেন ফ্রম অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। আচ্ছা,
make a list of the letters or words in bold লেটার মানে বর্ণ অথবা শব্দে বোল্ড তৈরি করো বোল্ড যেগুলো দেওয়া আছে এই যে দেখো এই যে এখানে বেবি এখানে বাবুন এখানে বাবেল এখানে ব্যাচেলর এখানে বাচ্চি এখানে বাকি এটা হলো আচ্ছা এরকম অনেকগুলো দেওয়া আছে এই যে বেবি বেব তারপরে বা বাবল বা আচ্ছা দেখো এ বেবি বুমার বেবি বম বেবি বাগি আচ্ছা যাই হোক অনেক কিছু দেওয়া আছে এগুলা কি করতে বলছে একটা লিস্ট তৈরি করতে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ আমরা আবার ডিকশনারিতে খুঁজে আসি যে টপ লেফট কর্নারে এই ডিকশনারি পেজে আমরা কি দেখতে পাচ্ছি বি এই যে ডিকশনারিতে কি দেখতে পাচ্ছি বি বড় করে বি লেখা আচ্ছা তারপরে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার লেফট সাইডে বাম সাইডের কর্নারে কোন শব্দটা প্রথমে আছে আচ্ছা তোমরা কি দেখতে পেরেছো দেখো বাম সাইডে প্রথমে আছে বা শব্দটা আছে হ্যাঁ বি আছে অলসো নাউন মানে বি শব্দটাই নাউন ওকে read the text about how the dictionary page has been written the teacher asked the class শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলো have you noticed that the words in bold are written one after another যে বোল্ড মোটা করে লেখা শব্দগুলো একটার পর একটা লেখা হয়েছে ওকে ঠিক আছে do you find any rule or system or order in arranging this word তোমরা কি খুঁজে পেয়েছো যে এই শব্দগুলো কোন নিয়মে বা কোন সিস্টেমে বা কোন অর্ডারে একের পর এক সেগুলো অ্যারেঞ্জ করা হয়েছে লেখা হয়েছে Yes teacher the page starts with a single letter B and slowly words came below this letter রূপা বলতেছে যে yes teacher এই পেজটা শুরু হয়েছে একটা সিঙ্গল বর্ণ বি দিয়ে এবং স্লোলি comes below this letter এবং এর নিচের শব্দগুলো আসতে থাকে থ্যাংক ইউ রূপা তোমাকে ধন্যবাদ রূপা you have got it তুমি এটা বুঝতে পেরেছো let me write B and some of the words from this page on the board মানে আমাকে বি লিখতে দাও এবং কিছু শব্দ বোর্ডে এই পেজ থেকে কিছু শব্দ বোর্ডে লিখতে দাও আচ্ছা then I'll show you how they're written one after another like in the alphabet এরপর আমি তোমাদের দেখাবো যে কিভাবে how they are written কিভাবে তাদেরকে লেখা হয়েছে one after another একটার পর একটা like in the alphabet যেরকম একটার পর একটা লেখা হয়েছে সেরকম ভাবে এটা লেখা হয়েছে look at the বোর্ডের দিকে তাকাও ask me if it is clear or not যদি এটা ক্লিয়ার হয় অথবা না হয় তাহলে আমাকে জিজ্ঞেস করো ওকে arrange the following words in alphabetic order bed bat bag book bait batch তাহলে দেখো অবশ্যই যেহেতু বি দ্বারা শুরু হয়েছে তার মানে বিটা সবার প্রথমে থাকবে তারপরে আসবে এ এটা তোমার অ্যালফাবেটিক অর্ডারে আসবে যে এ বি সি ডি এরকম ভাবে আসবে প্রথমে বি আসবে তারপর এ আসবে এর পরে আবার তৃতীয় রোতে যে আবার এ বি সি ডি এই অর্ডারে অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে দেখো তো বি এ তাহলে কোনটা আগে প্রথমে হয় বি এ তারপরে কোনটা আগে আসে সবার প্রথমে আই না জি প্রথমে জি আসে তারপরে প্রথমে আসবে ব্যাগ তারপরে আসবে বেট তারপরে আসবে ব্যাট isn't it yes তারপরে আসবে ব্যাচ তারপরে আসবে ব্যাট তারপরে আসবে বুক আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো
Look at the dictionary page again, discuss in groups and find out the following information about BA, BY and bachelor. Meanings of words definition দিতে হবে আচ্ছা spelling, examples of use অথবা example sentences, grammatical information, parts of speech, irregular verbs and plurals, countable and uncountable nouns, formal and informal, abbreviations. তাহলে কি বললো যে এই ডিকশনারি পেজের দিকে আবার তাকাইতে বলছে যে একটা গ্রুপে সেটা ডিসকাস করতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে যে বিএ, বিওয়াই এবং ব্যাচেলর। আচ্ছা দেখি আমরা বিএ, প্রথমে বিএ দেখো, বিএ হলো এটা বিএ নাউন, দেখো নাউন, দ্য অ্যাব্রিভিয়েশন ফর ব্যাচেলর অফ আর্টস, এ ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি ইন অ্যান আর্টস সাবজেক্ট। বলে এটা ব্যাচেলর অফ আর্টসের সংক্ষিপ্ত ফর্ম, এটা ইউনিভার্সিটি ডিগ্রি, ব্যাচেলর অফ আর্টসের আর্ট সাবজেক্টের ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি। টু বি হ্যাভ টু এ বিএ। আচ্ছা তাহলে টু বি বিএ অথবা টু হ্যাভ বিএ বা ডু এ বিএ এরকমভাবে বলতে হবে। তারপর বেবি, কোথায় বেবি, এই যে বেবি, বেবি নাউন, অ্যাডজেক্টিভ হয়, ভার্বও হয়। তাহলে দেখো একটা শব্দ কিন্তু তিনটা হয়। নাউন লেস, আচ্ছা এ ভেরি ইয়ং চাইল্ড অর অ্যানিমাল, হ্যাঁ এটা শিশু অথবা অ্যানিমালকেও বেবি বলা যায়। দ্য বেবি ইজ ক্রাইং, হ্যাঁ এ নিউবর্ন বেবি। মাই সিস্টার্স এক্সপেক্টিং এ বেবি, she had a baby last year, a baby boy or girl, baby food, clothes, baby monkey, অথবা blackbird, a baby blackbird, informal. The youngest member of a family or free group, এগুলো হলো কিন্তু মিনিং। আচ্ছা হি ইজ দ্য বেবি অফ দ্য টিম, এখানে বেবি বলতে সবার ছোট বুঝাইছে। আচ্ছা a person who behaves like a young child is easily upset। একটু বড় করে দেখায়, দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে তোমরা এটা কোন পার্টস অফ স্পিচ এর অর্থ কি এবং বাক্যে ব্যবহার এটা কিন্তু দেখতে পেলাম। আশা করি সমস্যা নেই। ব্যাচেলর, এ ম্যান হু হ্যাজ নেভার বিন ম্যারিড, যে কখনোই বিয়ে করেনি। হ্যাঁ তোমরা ব্যাচেলর, যারা বিয়ে করেনি তারা ব্যাচেলর। দেখো এখানে এটা দেওয়া আছে ওয়ান দ্যাট মেনি পিপল ওয়ান্ট টু ম্যারি স্পেশালি বিকজ হি ইজ রিচ। ওয়ান দ্যাট মেনি পিপল ওয়ান্ট টু ম্যারি স্পেশালি বিকজ হি ইজ রিচ, সে ধনী হওয়ার কারণে সে বিয়ে করতে চাইছে। হি ওয়াজ কনফার্মড ব্যাচেলর, এ পারসন হু intended never to marry, often used in newspaper to refer to a homosexual man। মানে হলো একজন লোক যে কখনোই বিয়ে করবে না, হ্যাঁ তাকে কনফার্মড ব্যাচেলর বলা হয়। সে কখনোই বিয়ে করবে এবং পত্রিকার ভাষায় তাকে হোমোসেক্সুয়াল বলা হয়। আচ্ছা a bachelor flat, a one suitable for a person living alone, একটা ব্যাচেলর ফ্ল্যাট মানে যেখানে যারা বিয়ে শাদী করেনি তারা থাকে। আচ্ছা যাই হোক এভাবেই সবগুলো আছে। listen to, find your chapter, listen and read. So আনন্দ, we had a helpful class on dictionary, didn't we? সুতরাং আনন্দ, আমরা একটা ডিকশনারির উপরে খুবই উপকারী ক্লাস পেয়েছি, তাই নয় কি? আনন্দ বলতেছি, ওহ ইয়েস ভেরি হেল্পফুল, হ্যাঁ ও হ্যাঁ অবশ্যই উপকারী। দিস ইজ হোয়াই আই লাইক মিসেস বারুয়াস ক্লাস। আচ্ছা এই জন্যই আমি মিসেস বারুয়ার ক্লাসটা পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার, সে আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। আচ্ছা তারপরে দেখি রূপা বলতেছে শি ইজ, হ্যাঁ সে হয়। আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও তাকে খুব পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং সে খুবই গুছালো। শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স, সে সে জানে কীভাবে আমাদেরকে দলগত এবং গ্রুপে দল অথবা জোড়ায় কাজ করে নিতে হয়। সো উই আর নেভার বোর্ড,
সুতরাং আমরা কখনোই বোর হই না। আনন্দ, বাই দ্য ওয়ে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমার অনেকটা প্রবলেম আছে, সমস্যা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক? তুমি কি বুঝতে পেরেছো টেবল অফ কন্টেন্টস এই বইয়ের শুরুতে? ইয়াস, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার, আমি এটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেইন ইট টু ইউ ইফ ইউ লাইক, যদি তুমি বলো তাহলে আমি তোমার কাছে একটা এক্সপ্লেইন করব, মানে ব্যাখ্যা করবো। আচ্ছা যাই হোক, আনন্দ, সো নাইস অফ ইউ, তুমি খুব ভালো, আই রিয়েলি নিড ইট, আমার এটা খুবই দরকার। Work in pairs, discuss when or how you can help each other with anything difficult in a lesson. জোড়ায় কাজ করো, ডিসকাস আলোচনা করো, when and how you can help each other, কখন এবং কিভাবে তুমি অপরকে সাহায্য করতে পারো, with anything different in a lesson, এটা ভিন্ন একটা পাঠে। Read the content page of a book below individually and work in pairs to answer the questions that follow. এই কন্টেন্ট পেজটা পড়তে বলছে এই বইয়ের। আচ্ছা যাই হোক, ইন্ডিভিজুয়াল পৃথকভাবে, অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স এবং জোড়ায় কাজ করতে বলছে, টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই মানে নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। আচ্ছা যাই হোক, দেখো কি বলছে। Table of contents, introduction বলছে যে introduction, an American time capsule 6, আচ্ছা, Hearth and Home 15, essay by Robert Wayne Butler, আচ্ছা, Hard at Work 37, is essay by Charles Johnson, America at Play 57, essay by Senti Kelly, A Reason to Believe 83, essay by Roger Rosenblatt, আচ্ছা, Our Time 101, essay by Naomi Shihab Ning, আচ্ছা, Sea to Shining Sea 117, essay by Barbara Kingston, আচ্ছা। এরপরে দেখো, How many subjects or topics do you see there? তাহলে এখানে কয়টা দেখলাম, দেখো 1 2 3 4 5 6, তাহলে there are 6 subjects or topics. I can see it. What do the numbers on the right hand side mean? আচ্ছা, রাইট হ্যান্ডে যে নাম্বারগুলো আছে এগুলো মূলত তোমার পেজ নাম্বার। আচ্ছা যাই হোক, ওটা আমরা পরে দেখতেছি কিভাবে পেজ নাম্বার হলো। আচ্ছা, who do you think people whose names are written after the subjects or topics are? Who do you think, তুমি কাদের মনে করো, the people লোকজনদের whose names are written after the subjects or topics are? এই তারা হল লেখক। হ্যাঁ, what is the is topic or subject called? Is topic or subject are called কি বলবে? Table of আচ্ছা, table of contents, আচ্ছা দেখি আমরা পরে দেখি, একটু পরে দেখি। Fill in the gaps with appropriate words from the box. আচ্ছা, read and books are topics of book only which each. The text above is a table of contents. It shows what subjects or topics there in a book, a book, journal, magazine, or in a research paper. So what is included in a book are shown, what is included in a book is shown in its table of contents. That table also shows a reader what the books are, what the books are, who the writers are, and which page a reader should open to read a particular topic. Sometimes in some of topics are organized first in units,
only, units only. Then in lessons, however, some books are show the chapter. দেখো কত সুন্দরভাবে মিলে গেল। আচ্ছা, তারপরে go to the text in the box at section C and answer the following. আচ্ছা, who is the writer of American Play? Who is the writer of American Play? American Play essay by Santi Kelly. তাহলে American Play লিখতে হলো Santi Kelly. আচ্ছা, which chapter is written by Naomi Shihab Nye? Which chapter? 1 2 3 4 5 chapter. তারপরে আসি, তারপরে what is the page number of Sea to Shining Sea? Page number Sea to Shining Sea 117. 117. What does Robert, এই যে দেখো পেজ নাম্বার, আমরা তো এখানে পেজ নাম্বার দেওয়া নেই, তার মানে ওইটা হলো পেজ নাম্বার। আচ্ছা, what does Robert Olen Bartlett write? সরি, রবার্ট ওলেন, আচ্ছা এই যে Hearth and Home। তারপরে যে what is the chapter at page number 57 and who is the writer? মানে পেজ নাম্বার 57 এ কোন চ্যাপ্টার আছে? পেজ নাম্বার এই যে 57, আমেরিকান প্লে এসে বাই সেন্টি ক্যালি। এই তো বুঝতে পেরেছো আশা করি। আর ওগুলা কিভাবে পেজ নাম্বার হলো এইটার দ্বারা বুঝতে পেরেছো আশা করি। Work in pairs, use your own English textbook, ask and answer questions as above to know about page numbers, topics, units and lists. আচ্ছা, এটা কিছু না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিওগুলো আমি দিয়ে রাখবো। হ্যাঁ, আর নতুন নতুন ভিডিও করতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।